আসসালামু আলাইকুম। কুরবানি ঈদের সবথেকে মজাদার খাবার হচ্ছে ভুড়ি, আর আজকে সেই ভুড়ি আমি রান্না করব। অনেকেই আছে যারা ভুড়ি রান্না করতে কিংবা খেতে অনেক বেশি পছন্দ করে, আবার অনেকে আছে যারা ভুড়ি দেখে ঘৃণা করে কিংবা ভুড়ি খেতে ভালোবাসে কিন্তু পরিষ্কার করতে ভালোবাসে না। কিন্তু আমি ওরকম মেয়েই না। আমি কিন্তু ভুড়ি পরিষ্কার করতেও ভালোবাসি, রান্না করতেও ভালোবাসি, খেতেও ভালোবাসি, তিনটাই করতেই ভালোবাসি। তো আজকে ভুড়ি রান্না করব, কাটা কাটি থেকে শুরু করে সবকিছু আমি, আমার ফুবু, আমার আম্মু, তার সাথে আমি সবাই মিলে আজকে ভুড়ি কাটাকাটি থেকে শুরু করে শুধু যে কাটাকাটি করব তাও না, এগুলো কেটে রেখে দিব না, এগুলো সবগুলো আজকে রান্না করব। শেষের দিকে কিছু পরিমাণের ভুড়ি ছিল যেগুলো উঠতে চাচ্ছিল না, তো ওগুলো চুন দিয়ে তুলেছে দেখে এরকম লাল লাল টাইপের হয়েছে। যাই হোক, আমি ভুড়ি কাটার কিংবা পরিষ্কার করার কোনোটারই ব্লগ আপনাদের মাঝে শেয়ার করতে পারিনি, এই কারণেই যে প্রচন্ড কাজ ছিল। কাজের মধ্যে যে ভিডিও করব এরকম কোনো মন মানসিকতাই ছিল না। মানে অনেক প্রচন্ড গরম ছিল, আর গরমের মধ্যে কাজ করতে করতে আমাদের দিন শেষ। যখন আমরা ফ্রি টাইম ছিলাম তো তখনকার এগুলো ভিডিও ক্লিপ করে রেখেছিলাম, তো সেগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম। দেন এখানে ভুড়িগুলো আমার কাটাকাটি সবকিছু করা শেষ। এখন এগুলো ধোবো, ধোয়ার পর এগুলো রান্না করার জন্য পেঁয়াজ নিয়েছিলাম অনেকগুলো, তো পেঁয়াজগুলো অ্যাড করব। তার সাথে ভুড়িটা 3 থেকে 4 বার ধোয়া লাগছে, মানে তেলগুলো যেন বের হয়ে চলে যায়, এটা চাচ্ছিলাম। তো তারপর এখানে পেঁয়াজ রসুন সবকিছু একটু বড় বড় করে কেটে নিচ্ছি, যেহেতু এগুলো ভুড়ি টুড়ি রান্নাতে এরকম করে কাটা লাগে। দেন তারপর এখানে হালকা কিছু পরিমাণের মশলা অ্যাড করলাম, যেহেতু আমার বাসায় আমার বাবা অসুস্থ, সেহেতু এগুলো বেশি মশলা খেতে একদমই ডাক্তার নিষেধ করে দিছে। তো অল্প কিছু পরিমাণে মশলা অ্যাড করলাম, তার সাথে আদা বাটা, জিরা বাটা, সব রকমের মশলা অ্যাড করলাম। তো করার পর এখানে তেজপাতা থেকে সবকিছু শুরু করে দিলাম। দিয়ে নেওয়ার পর এগুলো এখন ভালো করে আমি একটু হাত দিয়ে মাখিয়ে নিলাম, যদিও বা এখনো কোনো রকমের লবণ হলুদ এগুলো অ্যাড করেনি, মশলা গরম মশলা যেগুলো আছে এগুলো অ্যাড করেনি। আর মূলত আজকে গুঁড়ামরিচ একদমই দিব না, সবগুলো কাঁচা মরিচ। এই সব কাঁচা মরিচ কিন্তু আমাদের বাসায় আমার আম্মু ফ্রিজে রেখে দিছিল, তো ফ্রিজ থেকে এগুলো বের করে এখানে অনেকগুলো কাঁচামরিচ অ্যাড করে নিলাম। ওই পাশে কড়াইও হালকা কিছু পরিমাণের ভুড়ি অ্যাড করলাম, তো হালকা কিছু পরিমাণের ভুড়ি ওই পাশেও রান্না হবে আর এই পাশে। তো এখন আমার দাদি পরিমাণ মতো দুই পাশে ভালো করে মশলা থেকে শুরু করে লবণ, হলুদ, গুঁড়া মরিচ ও হালকা কিছু পরিমাণের অ্যাড করে দিলাম, কারণ কালার আবার না আসলে ভালো লাগবে না খেতে, কিংবা দেখতে ভালো লাগবে না, খেতে তো দূরেই থাকলো। তারপর এখানে ধনিয়া গুঁড়া অ্যাড করে দিলাম, আর এটা সব থেকে বেশি মজার একটা পার্ট। এখানে ধনিয়া গুঁড়া অ্যাড করে দিলে অনেক বেশি রান্নাটা টেস্টি হয়। তো দুই পাশে ভুড়ি একদম পাতিলে আর একটাতে কড়াইয়ে তুলে দিলাম, এগুলো এখন রান্না হবে। আর এই পাশে ঈদের দিনের গরুর মাংস ছিল, সেই গরুর মাংসগুলো এখন এগুলো আমার দাদি ভাজিয়ে খাবে, মানে কালো কালো কালা ভুনা বলে না, সেরকম ভাবে সুন্দর করে রান্না করে খাবে। তো এখানে তেল দিয়ে ভালো করে কড়াইয়ে সুন্দর করে ভেজে নিচ্ছে। আর আপনারা গরুর মাংস কেমন ভাবে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের ব্লগটা এতদূর পর্যন্ত। আল্লাহ হাফিজ সবাইকে।